এনসিপি নেতারা মার খাওয়ার যোগ্য, মার খাওয়ার কাজ করে দেখি ওরা মার খায়। কারণ এটা একটা টোকাই দল। এনসিপির উপরে খেপা তৈল আমলিগেরা। হাসিনা 17 বছরে যে দুর্নীতি করছে, ওরা দেখা গেছে 18 মাসে তার চেয়ে বেশি দুর্নীতি করছে। আমি মানুষ পরিমাণ কথা কই দেব, ঠিক আছে? ওদের কথাবার্তা তো ঠিক নেই, ওদের কথার কারণে ওরা মার খায়। ওরা মার খাওয়ার যোগ্য। এনসিপি নেতারা মার খাওয়ার যোগ্য, মার খাওয়ার কাজ করে দেখি ওরা মার খায়। একটা মানুষের ইজ্জত দিয়ে সম্মান দিয়ে কথা বলতে হইব। ওরা এই সম্মান দিতে জানে না, ওদের বাপ মারা ওরা সম্মান দিতে জানে না, যার কারণে ওদের রাস্তাঘাটে ওরা মার খায় এনসিপি নেতারা। এনসিপিকে হামলা করার মতন মন মানসিকতা বিএনপি রাখে না, কারণ এটা একটা টোকাই দল। এদের জন্ম কোথার থেকে এটা আপনাকে মনে করতে হবে। আমরা এটা টোকাই হিসেবে চিনি এবং গালিবাজের দল। কারণ এই নতুন একটা সম্ভাবনাময় দলকে বাংলাদেশের মানুষ যেভাবে চিন্তা করেছিল, কিন্তু সেই জায়গাটাতে তারা নেই। তাদেরকে ওই একটা কথা আছে না, ওয়ান টাইম ইউজ টু টাইম ডাস্টবিন, তো ওরা এখন ওয়ান টাইম ইউজ হচ্ছে। 11 দলীয় জোটের সাথে থেকে ওরা এখন সরকার দলীয় একটা রাজনৈতিক দল, যেই দলটি বারবার ক্ষমতা এসেছে, তাদেরকে যে ভাষায় ওরা কটাক্ষ করছে, গালিগালাজ করছে, এটা আমরা ওদের কাছ থেকে আশা করি নাই। অতএব আমি যেটা মনে করি, সাধারণ জনগণ ওদের উপর চরমভাবে ক্ষিপ্ত। কারণ সাধারণ জনগণ তারা মনে করে না যে বাংলাদেশে আর কোনো বেয়াদবের জন্ম হোক। অতএব ওরা বেয়াদব এমনভাবে একটা পর্যায়ে নিয়ে যাচ্ছে যে আগামী তরুণ প্রজন্মকে ওরা বেয়াদবের একটি লাইসেন্স দিচ্ছে। ওদের সাথে থাকবে, বিভিন্ন নেতাকর্মীদেরকে হেনস্থা করবে, কটাক্ষ করবে। এনসিপির উপরে খেপা তৈল আমলিগেরা, যারা বিএনপির ভিতরে নতুন ঢুকছে, তারা এই ধরনের কাজ করে বিএনপির নাম দিতেছে। এটাই হলো মূল কথা। এগুলা যা করতেছে আমলিগেরাই করতেছে, কিন্তু বিএনপির উপরে দূর চালাইতেছে। বিগত দিনেও একই পরিবেশই করে আছে। 2001 সালে একই অবস্থা করছে। ওই বিএনপি করে, বিএনপির স্লোগান দিবে, যা আক্রমণ করবে, এগুলো মনে হয় নাম পড়বে বিএনপির করতেছে আমলিগেরা। এই স্বৈরাচারী আমলিগেরা তো মনে হয় যে শেখ হাসিনা বলাইছে, কিন্তু শেখ হাসিনা যে অপরাধী, যে জঙ্গলি যে গোষ্ঠীরা, এই গোষ্ঠীর সন্ত্রাসী গোষ্ঠী তো মনে হয় বাংলাদেশ ত্যাগ করে নাই। সবাই বিএনপির ভিতরে ঢুকে রাখছে, নতুন নতুন এনসিপির ভিতরে ঢুকছে, জামাতের ভিতরে ঢুকছে। তো জামাতে মনে হয় এত ভোট পাই কেমনে? জামাত তো বিএনপির সাথে ছিল। আমার দেশের ভিতরে আমি বিএনপি জামাত বলতে কোনো লোকই ছিল না। এখন এই যে জামাতের লোকের অভাব নাই। জনগণ ভোট দিয়েছে বিদায় তারেক রহমান গদিতে বসতে পারছে। এরা কোনো সময় জন্য হামলা করে নাই। বিএনপির উপরে অনেক ষড়যন্ত্র চাপানো হইতেছে। এই ষড়যন্ত্র তারেক রহমান কোনো সময় জন্যই বরদাস্ত করবে না। আমি বলতে চাই যে কারোকে নিয়ে কটূক্তি করা এবং সমালোচনা করা, আগে যাচাই বাছাই করবো যে বিএনপি আসলে করছে কিনা, কে জামাত ইসলাম করছে কিনা, এগুলো নিয়ে বিবেচনা করে দেখবো যে কোনটা সত্য, কে করছে না করছে। হঠাৎ করে তো কাউকে বলা যায় না কিছু। যাচাই করে দেখুক, তারপরে বিএনপিকে বলুক। এনসিপির যে বক্তব্যগুলি, সেটা ছিল বিএনপিকে আক্রান্ত করা বা তাদেরকে হেয় প্রতিপন্ন করে বক্তব্য দেওয়া। এই অশালীন বক্তব্যের প্রতিবাদ সাধারণ জনগণ করেছে। আমরা যদি কখনো প্রতিবাদ করি, তা রাজপথে তো ভালো কথা, ঘরেও থাকতে পারবে না। বিএনপির উপরে অপপ্রচার করা এনসিপির একটা কাজ। কেন কাজ? দেখেন, আপনি এই সাজিস আলম আগে হাসিনার গুণগান গাইছে। যেমন করেন না, এরা হাসিনার গুণগান গাইছে, জিবলা দিয়ে পাঁচ আসছে এরা বিগত স্বৈরাচার দোসরের। এই পেসিস্টের, এরা একটা পেসিস্টের, এরা কর্মকর্তা আমি মনে করি। যারা পেসিস্টের গুণগান গায়া পেসিস্টের লুঙ্গির তলে ছিল, এই সাজিস আলম, এই ডারবিনা ছিল, তো একটা ছাগল চোর ডারবিনা ছিল। এরা 24শে জুলাই আন্দোলনের পর ওরা বিএনপি টিকতে দেয় নাই। একটা বিএনপির কর্মীরে রাস্তাঘাটে খাওয়াতে দেয় নাই। কেন দেয় নাই? ওরা হিসাব করছে, ওরা খাইতে পারবো না, ওরা দুর্নীতি করতে পারবো না। ওরা দেখেন, হাসিনা 17 বছরে যে দুর্নীতি করছে, হ্যাঁ, ওরা দেখা গেছে 18 মাসে তার চেয়ে বেশি দুর্নীতি করছে। সাজিস আলমরে মারছে, এরা গুজব ছড়াই দিয়েছে। আর ওইখানে যারা ছাত্রদল বাইরে আছেন, আপনারা কুত্তা কামড়া গিরার নিচে, আপনারা ভাই ওই হাসিনার মতো, ওবায়দুল কাদের মতো চিল্লাতে ওদের পতন হয়ে যাবে ভাই। আমি প্রধানমন্ত্রীর কাছে বলতে চাই, তারেক রহমানকে, রাস্তাঘাটে প্রসাবখানার খুব সমস্যা হয়ে দাঁড়াইছে। যে রাস্তাঘাটে যেন একটা জায়গায় যেন প্রসাবখানা তৈরি করে দেয়।